আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকজনে জানতে চাচ্ছ যে এই বছর ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে। সেটা গুচ্ছের হোক, সেটা ডাবির হোক, সেটা রাবির হোক বা চবির হোক, সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। কারণ তোমরা যদি একটা টার্গেট প্রিপারেশন নিতে পারো বা টার্গেট নিয়ে প্রিপারেশনটা নিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে। অর্থাৎ তোমার যখন টার্গেট থাকবে যে আমার এই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, তখন তুমি আগেই শেষ করতে হবে। তো সেই বিষয়ে কথা বলবো যে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে। এর আগে অবশ্যই বলবো, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রাণিত করে। আমরা আজকে দেখবো যে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে। আমরা প্রথমে দেখবো যে আমাদের যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কথা বলি, সেটা হচ্ছে বিইউপি, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রথম যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়, সেটা কিন্তু আমাদের বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। আমরা জানি যে অ্যাডমিশন টাইম থেকে সর্বোচ্চ গেলে 3 মাসের মধ্যে এই বিইউপির ভর্তি পরীক্ষা হয়। আমাদের যদি অ্যাডমিশন টাইমটা ধরি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা জানি যে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে আমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু হয়েছে, তাই না? সেপ্টেম্বরের 15 তারিখ থেকে। সো আমরা সেপ্টেম্বর ধরবো না, আগস্টের 15 তারিখ থেকে আমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু হয়েছে, কিন্তু আমরা আগস্ট ধরবো না, আমরা ধরবো আগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর থেকে যদি আমরা 3 মাস দেখি, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, অর্থাৎ মোটামুটি ধরে রাখতে পারে যে নভেম্বর এর লাস্টের দিকে তোমরা কিন্তু এই বিইউপির ভর্তি পরীক্ষাটা হবে। যদি প্রস্তুতির কথা বলি, অবশ্যই তোমাদের যেটা করতে হবে, অক্টোবর, সামনে সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে, অর্থাৎ 30 দিনের মধ্যে তোমরা বিইউপির প্রস্তুতিটা অবশ্যই শেষ করতে হবে, যদি তুমি বিইউপিতে চান্স পেতে চাও। পরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বিইউপির পরে কিন্তু আমাদের যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে যে মেডিকেল, তাই না? এবং মেডিকেলের জন্য কিন্তু আমরা সর্বোচ্চ থেকে 3 থেকে 4 মাস সময় পাই। আমাদের এডমিশন যারা এই বছর ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য সেম আগস্টে যদি নাও ধরি, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তাহলে মোটামুটি ধরে রাখতে পারো যে ডিসেম্বরে এই মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে। অর্থাৎ বিইউপির পরে আমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষা অবশ্যই হবে। বিইউপিও গেল, মেডিকেলেও গেল। এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো। আবারও বলতেছে, তোমাদের একটি সাপোর্ট আমাদের অনেক দূর এগিয়ে নিতে পারে এবং আমাদের মোটিভেশন পাই। তো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। পরে যে কথাটা বলবো সেটা হচ্ছে ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটির যদি কথা বলি, অ্যাডমিশন টাইম থেকে সর্বোচ্চ 4 থেকে 5 মাস, 4 মাসে আমরা মোটামুটি ধরি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় 4 মাসের মধ্যে। তো আমরা সেভাবে যদি ধরি, অর্থাৎ আগস্টের 15 তারিখ থেকে আর যদি 15 দিন থাকে, মানে বাকি মাস সেটা বাদ দিলেও যদি আমরা ধরি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে, আমরা মোটামুটি ধরে রাখতে পারি যে জানুয়ারিতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সেটা কিন্তু হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তো তোমাদের যেটা করতে হবে, অবশ্যই এই ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের এই যে প্রস্তুতি বা প্রিপারেশনটা, এটা অবশ্যই শেষ করতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না। কারণ হচ্ছে যে প্রস্তুতিটা তোমার আগে শেষ করলে, যখন তুমি যে 1 মাস থাকে, তাহলে তুমি রিভিশন দিতে পারবে এবং তোমার কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে। তো সেই দিকে যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটির জন্য তুমি ডিসেম্বরে প্রিপারেশন শেষ করো, জানুয়ারিতে তোমার পরীক্ষা হতে যাচ্ছে। এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় আরইউ, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি। আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটির থেকে মোটামুটি 1 মাসের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়, কিন্তু এখন মোটামুটি আরো কম সময়ের মধ্যে হয়। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 15 থেকে 20 দিনের মধ্যে হয়। সর্বোচ্চ যদি ধরি, তাহলে আমরা দেখতে পারবো যে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে আমাদের এই পরীক্ষাটা হবে। ফেব্রুয়ারিতে আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হবে, তোমরা মোটামুটি ধরে রাখতে পারো। আচ্ছা, এখন আমরা কথা বলবো জিএসটি এবং চট্টগ্রাম বিষয়ে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার কথা বলবো। চট্টগ্রাম এবং জিএসটির কথা বলি, আমরা এখন দেখতে পারি, যেখানে আমরা দেখতে পারতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জেএনইউ বা জিএসটির ভর্তি পরীক্ষার পরে হতো, কিন্তু আমরা 2 বছর ধরে দেখতে পারতেছি এই জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু একসাথে হতে যাচ্ছে। তো যেটা হচ্ছে যে
আরইউ এর পরীক্ষার পরে কিন্তু আমাদের ওইবারে জিএসটি পরীক্ষা আগে হয়েছিল এবং আরইউ এর ভর্তি পরীক্ষা পরে হয়েছিল, কিন্তু এটা সচরাচর হয় না। এবং এই বছর যেহেতু আমাদের জিএসটি এখনো ভর্তি কার্যক্রম শেষ হয় নাই এবং হচ্ছে যে মোটামুটি একটা সেশন যেটা পড়ে গেছে, সো এই বছর কিন্তু আমাদের জিএসটি এর ভর্তি পরীক্ষা পরে হবে, প্লাস চট্টগ্রামেরও কিন্তু এই সেশন যেটা পড়ে গেছে এবং পরে তারা কিন্তু এটা করবে, অর্থাৎ তাদের যে মেরিট গুলো এখনো শেষ হয় না এবং তাদের যে ভর্তি কার্যক্রম সেটা শুরু হয় না। অন্যদিকে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই দিকে যদি বলি যে জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যদি কথা বলি, তাহলে কিন্তু আরইউ এর অনেক পরেই হবে। তো মোটামুটি ধরে রাখতে পারি, যদি আমরা ধরি যে ফেব্রুয়ারিতে যদি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়, তাহলে সিইউ এর পরীক্ষা এবং জিএসটি এর পরীক্ষা মার্চে হবেই। ধরে রাখো তোমাদের মার্চে কিন্তু এই জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হবে। এখন যদি বলি জেএনইউ জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা, এই তিনটা জেএনইউ, জিএসটি এবং সিইউ, এই তিনটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু এই বছর মনে হচ্ছে যে অনেক পরেই হবে, অর্থাৎ মার্চ এপ্রিলের দিকে হবে। কারণটা কি, এই তিনটা বিশ্ববিদ্যালয় এখনো ভর্তি কার্যক্রম শেষ করে নাই, ক্লাস করে নাই। এখন যদি মনে করে যারা ক্লাস এখনো শুরু করে নাই, তোমাদের পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে বা মার্চে যদি নিয়ে নেই সর্বোচ্চ গেলে, তখন কিন্তু ফার্স্ট ইয়ার যারা তোমাদের ইমিডিয়েট সিনিয়র থাকবে, তখন তারা কিন্তু সেশন জটে পড়ে যাবে তোমরা, এবং তখন কিন্তু সেম বেস হয়ে যাবে। এজন্য কিন্তু ভর্তি পরীক্ষাটা পরে হবে। তো মোটামুটি জেএনইউ, জিএসটি এবং সিইউ মার্চের শেষে বা এপ্রিলের মধ্যে অবশ্যই হবে। পরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছ, এটা নিয়ে ভাই কিছু বলারও নাই। কৃষিগুচ্ছ, তোমরা জানো কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা এখনো হয় নাই, মেরিট তো দূরের কথা, কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা এখনো হয় নাই, অক্টোবরে হবে এবং পরে কৃষিগুচ্ছের মেরিট দিবে, পরে ভর্তি হবে, আসলে অনেক ঝামেলার মধ্যে যাবে। তো মোটামুটি কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষাও কিন্তু জুন জুলাইয়ের দিকে হবে। তো আশা করি যদি আমার ভিডিওটা একটু হলেও তোমাকে সাহায্য করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অবশ্যই বড় লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।